আজ যেহেতু মাঘী পূর্ণিমা, তো ভাবলাম আজ একটু নিরামিষ খাওয়া যাক, সেই জন্য একটু ভেজ ডাল রান্না করলাম। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, সিম আর একটু কুমড়ো নিয়ে নিয়েছি মুগ ডাল করার জন্য। তো মুগ ডাল, প্রথমে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে করে মুগ ডালটাকে ভাজতে হবে, যাতে ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এইদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফুলকপিটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব গাজর। ফুলকপি আর গাজর দিয়ে মোটামুটি মিনিট কয়েক ভালোভাবে ভাজতে হবে। এবার ফুলকপি ভাজার জন্য এখানে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে কয়েক মিনিট নেড়ে চেড়ে এবারে অ্যাড করলাম গাজরটাকে। গাজরটা অ্যাড করে বেশ কয়েক মিনিট ভালোভাবে ভাজা হতেই তারপর আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করব। অন্যান্য সবজি যেগুলো দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম বিনস, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দিলাম অল্প করে কেটে রাখা কুমড়ো দিয়ে তারপর আরেকটু সিমও ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ মতো আবার লবণ অ্যাড করলাম। এবার বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। কয়েকটা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইবার হাই আছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। মোটামুটি ভালোভাবে 80% ভাজা হয়ে যাওয়ার পর সেই ভেজে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। তো সবজির সঙ্গে ভালোভাবে মিশে গেলে মুগ ডালটা, এবারে একটু উষ্ণ গরম জল এখানে অ্যাড করব। এখানে আমি প্রায় 2 বাটি মতো গরম জল অ্যাড করেছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আবার অল্প দিলেও কিন্তু চলবে না। আমি মুগ ডালটা এমন একটা পর্যায়ে সেদ্ধ করেছিলাম যাতে একদম গলে না যায়। এবার হাই আছে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটতে দিতে হবে। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে সুন্দর কালার আসে। একটুখানি জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এইভাবে ফুটতে ফুটতে ডালটা কিন্তু প্রায় নরম হয়ে এসছে, এখনও পুরোপুরি হয়নি। আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। সবজি আর ডাল প্রায় গাঢ় হয়ে এসছে। তো আমি কিন্তু একদম পাতলা ডাল করব না, যেহেতু এটা ভেজ ডাল, একটু গাঢ় হলেই খেতে ভালো লাগে। এইবার এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটু 5 ফোড়ন অ্যাড করলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার আদাটা একদম লালচে করে ভাজা হতে এটা হলো ফোড়ন। এই ফোড়নটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম। সবজির মধ্যে ফোড়ন দিতেই আরও যেন এটা সুগন্ধ বেরোচ্ছিল। তো এই ফোড়নটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এটা ভালোভাবে মিশে গেলে এখানে আমি 1 চামচ মতো চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারো। তো রেডি হয়ে গেল আমার আজকের এই ভেজ ডাল।